গাইস এই যে দেখেন আমার সাব্বির বিন জিদান ওই আইডিটা লক করে দিছে। কেন কি কারণে লক করছে ওইটা ভিডিও শেষে বলবো। আর কিভাবে স্ট্রাগল সংগ্রাম করে ওইটা আমি ব্যাক করছি, আপনাদেরও লক করলে কিভাবে ব্যাক করবেন দেখেন। এই যে দেখেন এইটাতে লাস্টে আপিল লেখা, এই আপিলে আমি টাচ করব। দেখেন এটা আমার সাব্বির বিন জিদান, ওকে আপিলে টাচ করে দিলাম। এখন আমাকে বুঝাচ্ছে দেখেন এখানে আমি আমার নাম্বারটা দিব যেটা দিয়ে আমি আমার প্রোফাইল তৈরি করছি, আপনারা সাথে থাকেন। এই যে দেখেন আমি আমার নাম্বারটা দিয়ে আমি সেন্ড কোডে মারলাম, ওই নাম্বারে ওই হোয়াটসঅ্যাপে একটা কোড আসবে 6 সংখ্যার, বুঝছেন নি? এই যে দেখেন কোডটা পাঠিয়ে দিচ্ছি, আমি আমার মোবাইলটা দেখি, 1 মিনিট সাথে থাক। ওকে গাইস আমি আমার কোডটা দিয়ে দিলাম, ঠিক আছে? 6 সংখ্যার কন্টিনিউতে চাপ দিলাম। এরপরে কি দেখায়, এটা খুব ডেঞ্জারাস ভাবে আমি আনছি। আপনাদের আইডিটা লক করলে সেম ভাবে আনবেন। কেন কি কারণে লক করছে পরে বলতাছি। এই যে দেখেন এখানে দেখছেন রেকর্ড ভিডিও, মানে এই যে দেখেন আমি এইভাবে করতে হবে, আপনারা সাথে দেখেন। আমি রেকর্ড ভিডিওতে চাপ দিলাম, দেওয়ার পর এই যে দেখেন, এই যে দেখেন এখানে স্টার্ট সেলফিতে চাচ্ছে, ঠিক আছে? এই স্টার্ট সেলফিতে আমি এখন চাপ দিব, দেখুন কতটা সংগ্রাম করছি আমি। এই যে দেখেন, এই যে দেখেন শুরু শুরু শুরু, সাথে দেখেন এটা আমাকে এইভাবে ঘুরাইতে হইবে। এই যে দেখেন গাইস আমার এখন বলতে আছে সাবমিট করার জন্য, আমি সাবমিট করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন এখন ফিনিশিং দেখাইবে, ঠিক আছে? আমি এইভাবে ওই যে এইভাবে বিকাশ করে এই যে দেখেন ফিনিশিং এ দিয়ে দিছি। আমার এই চেহারার ফিঙ্গার নিচে তারা, এই যে দেখেন আবার লোডিং নিচ্ছে। এই যে দেখেন আবার আমার আইডিটা লক করছে, বুঝিয়েন আপনাদেরও লক করলে সেম ভাবে এখন ঘুরতাছে সেম ভাবে ব্যাক করে আনবেন। আরো কত অপশন আছে, কেন লক করলো সেটা বলতাছি। এই যে দেখেন মামাতো ভাইয়ের একটা ফটোতে দিছে। এখন আমি আমার এনআইডি কার্ড, এই যে দেখেন ন্যাশনাল আইডি কার্ডের ফটো চাচ্ছে, অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। আমার কাছে ন্যাশনাল আইডি কার্ড আছে, সেটা ফটো দিচ্ছি। এই যে দেখেন এটা হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড, ঠিক আছে? এটার আমি ফটো দিচ্ছি, আপনারা সাথে দেখেন। এই যে দেখেন ফটো, ওকে বরাবর একদম। আমি আমার ডেট অফ বার্থটা হাইড করে রাখলাম, হ্যাকার দেখলে চু মন্ত্র চু দিয়ে আমার আইডিটা খাইয়া দিব। তো আপনারা ডেট অফ বার্থটা দেখাইয়েন না। এই যে দেখেন আমার ওইটা নিয়ে নিছে, আমার ডেট অফ বার্থটা একটু ডেকে রাখলাম, ঠিক আছে? ওকে এখন আপলোডিং ইউর ইনফরমেশন, এখন দেখবেন ফিনিশিং দেখাইবো। বুঝিয়েন গাইস লক হইলে কত সমস্যা পুয়াইতে হয়, কেন লক হইছে এটা বলবো। এই যে দেখেন ফিনিশিং, ওকে আমি ফিনিশিং এ চাপ দিয়ে দিলাম। এখন দেখাচ্ছে ক্লোজ, আমি ক্লোজ করে দিচ্ছি, কিন্তু এখনো দিচ্ছে না আমার আইডিটা ব্যাক। দেখেন আবার কি করে, কি অ্যাক্টিং করতেছে, সাথে থাকেন। এই যে দেখেন এখন তারা আমাকে দেখাচ্ছে পেজ নট ফাইন, মানে আমার পেজটা খুঁজে পাচ্ছে না। এখন আমি এটা রিফ্রেশ করে নিলে আমার পেজটা, আমার প্রোফাইলটা চলে আসবে। সো এটা শুধুমাত্র আনইউজুয়াল অ্যাক্টিভিটি, এটা কোনো হ্যাকারে গোটায় নাই, আনইউজুয়াল অ্যাক্টিভিটি। ওই যে আমি লাইভে বসে বসে মাঝে মধ্যে 1000 ইনভাইট দেই, অতিরিক্ত কমেন্ট করি, অতিরিক্ত ফলো করি, ঠিক আছে? অনেক সময় আপনাদের নাম্বারটা একটা সিম দিয়ে 3-4টা আপনারা আইডি তৈরি করছেন, এটার জন্য আনইউজুয়াল অ্যাক্টিভিটি লক্ষ্য করবে। অনেক সময় আপনারা ওই যে 2 ফ্যাক্টর গুগল অথেন্টিকেটর এটা অন করেন নাই, কেউ বারবার আপনার মোবাইল নাম্বার ইমেল দিয়ে আপনার ওইটা লগ ইন করার চেষ্টা করতেছে, দ্যাটস ওয়াই তারা লক করে দিবে। বুঝতে পারছেন লক হওয়ার কয়েকটা কারণ বললাম। তো লক হইলে এইভাবে আপনারা আপনাদের আইডিটা ব্যাক করে আনবেন। ভিডিওটা আমি জানি আশা করি ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, সাব্বির ভাইয়ের সাপোর্ট নিতে চান, ভিডিওটা শেয়ার করে দেন। এইরকম গাইজ এখন বর্তমান সিচুয়েশনে কেউ বানায় না, বানায়নি। মাথায় হাত রেখে বলেন কেউ কি এইরকম কোন সেলিব্রিটি ভিডিও বানায়নি? সবাই 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড করে ভিডিও, এইরকম টপিক কি তো পাবেন। আর এরকম কাজ করতে অনেকে তো ইউটিউব দেখে দেখে ফেসবুকের কাজ শিখছে, দেখবেন সবাই 5-6 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিও বানায়। আর সাব্বির ভাই প্রতিদিন একটা হইলো লং ভিডিও দেয় আপনাদের বুঝানোর জন্য। ভিডিওটা শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন। যদি মনে করেন হ্যাঁ সাব্বির ভাই ফেসবুক সম্পর্কে দক্ষ, ভিডিওটা শেয়ার করেন প্লিজ করেন। ভালো থাকবেন।